ওই জায়গায় যাওয়ার মতো আমরা সুস্থ সবলভাবে আমরা স্লোগান দিচ্ছিলাম। তো আমরা কোনো বিশৃঙ্খলা ছিলাম না। হঠাৎ কিছু পুলিশ আসলো ভাই, আইসা ওনারা যেরকমভাবে গুলি ছোড়া শুরু করলো ওরকমভাবে হেলমেট লাগিয়ে বাইরে গুলি শুরু করলো ভাই, শুধু বিনা কারণে ভাই। না আমি 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 একটা প্রোগ্রামের লোক না, আমি কোনো গ্রামের কোনো কিছু না ভাই। আমি মুগ্ধা গেছিলাম ভাই কাজ দেখতে, 25টা রঙের কাজ করি ভাই। আজকে দেশের খবর এবং আগামী দিনের দেশের খবর আপনারা জানাইবার আমি কিছু সময় চেষ্টা করবো আপনারা প্রবাসর খবর দেওয়ার। তারা রাজনীতি খড্ডা দেশ, বিভিন্ন দলের রাজনীতি, যে যে দলেরই রাজনীতি করেন আপনারা অন্তত পক্ষে যদি ইউরোপের কোনো দেশ আওয়ার চিন্তা ধারণা থাকে অথবা মধ্যপ্রাচ্যের কোনো দেশও যাওয়ার চিন্তা ধারণা থাকে তা আপনারা রাজনীতি তো সরে দাঁড়ানোই মানে উত্তম। আমি যেটা মনে করি যে আমি জীবনে রাজনীতি করছি হয়তো মানুষের কল্যাণ হয় সেটাই চেষ্টা করছি, আমার দ্বারা এই সমাজের কোনো ক্ষতিও সেটা আমি কোনো সময়ই চাইছি না। পাশাপাশি রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সাথে দীর্ঘদিন ধরিয়া কাজ করিয়া গেছি এবং এখনও করিয়া যাইরাম। আজকে হয়তো বাংলাদেশের অবস্থাটা কিতা আপনারা এই কমেন্টও জানাইবা। বাংলাদেশের অবস্থা আমরা যতটুকু জানি ঢাকার অবস্থা খুবই খারাপ। আগামী দিনেও আরও অনেক সমস্যা হইতে পারে। সাধারণ যারা বিশেষ করিয়া আমার ফলোয়ার যারা আছেন আমি আপনার উদ্দেশ্যে সামান্য সময় আমরা যেটা মনে করি যে সুখের দেখা পাইতে লাগে হাজার লক্ষ কোটি টাকা, অর্থ নাকি অনর্থের মূল, বই পুস্তকের বাসা, নাই 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 রে আমার নাই রে টাকা পয়সা, তাই তো কিনতে পারলাম না রে সুখ ভালোবাসা। আমরা সব সময় তেলা মাথার তেল দেই, বুঝছেন নি? আর রাজনীতি করিয়া সাধারণ কর্মী যারা এরা সব সময় এরা মূল্যায়নের জায়গায় মানে অনেক সময় মানে এরা অবমূল্যায়িত হয় এবং অনেক সময় অবমূল্যায়ন হয় তাদের প্রতি। আমি মনে করি যদি আপনি রাজনীতি করিয়া সর্বোচ্চ সম্মান পাওয়ার চেষ্টা করেন বা সর্বোচ্চ দিক দিয়া ভালো একটা জায়গায় যাইতা চাইন তাহলে আপনারা রাজনীতি করবা। না হয় প্রবাসও যদি আওয়ার কোনো টার্গেট থাকে তাইলে আমি মনে করি আপনি যে দল করেন না কেনে রাজনীতি তো স্টপ হইয়া আপনারা ফিউচারের লাগে চেষ্টা করবা। পাশাপাশি আমি যেটা মনে করি যে সরকারি দলের রাজনীতি যদি আপনারা করিয়া থাকেন ঠিক আছে, আপনারা করিয়া যাইবা, প্লাস মানুষের মঙ্গল হয় সেই কাজগুলা করবা। বিরোধী দলের রাজনীতি যদি আপনারা করিয়া থাকেন সুস্থ ধারার রাজনীতি করবা, এমন রাজনীতি করবা না যেটার কারণে আপনার উপরে একটা মামলা হইলে আপনি প্রবাসও যাইতে হইলে এই মামলাটা খাটানিত গিয়ে আপনার অনেকটা হয়রানি, মানে প্রবাসর কাগজপত্র রেডি করতে যতখান কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয়ে যায় একটা মামলার নাম খাটানি। আমি যদি যৌক্তিক মাতিয়া থাকি তাহলে অন্যজনে দেখার সুযোগ করিয়া দিবা। আমি অনুরোধ করবো যারা প্রবাসও যাইবা গি আপনারা কোনো সময়ই রাজনীতি জড়িত হইবা না। আর কেউ যদি জড়িত হইয়া থাকেন আর যাওয়ার টার্গেট থাকে, বর্তমানে তো বিশ্বের বিভিন্ন দেশও বর্তমানে মানুষ যাইরা আপনারাও যাইবা, বিশ্বের যে কোনো দেশও আপনি যদি যাইতা চাইন তাহলে রাজনীতি তো আইজই ওরি যাইন। দেশের যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির উপরে ভিত্তি করিয়া কইম যদি আপনারা ইউরোপের যে কোনো দেশও যেমন লন্ডন, আমেরিকা, কানাডা, ইতালি, ফ্রান্স, মানে ইতালি আইলে যে কোনোটা 26টা দেশও যাওয়া গিজার, আপনারা যদি ইউরোপের কোনো দেশও যাইতে চান তাহলে কোনো ক্রমেই আপনারা রাজনীতির সাথে জড়িতই বা না এবং রাজনীতি তো ফারণ যদি ওরি যাইবা, যে যে দল করেন না কেন অসুবিধা নাই, এটা আপনার ইচ্ছা। তবে এমন কাজ করবা না যেটার কারণে হয়তো আপনি যদি চাইন যে দেশের বাইরে যাইতা তাহলে আপনার অনেকটা সমস্যার সম্মুখীন হইতে হয়। ইতালির এই কাজর ফাঁকে আমি আপনার মাঝে তুলিয়া ধরছি বর্তমানে আজকের যে দেশের পরিস্থিতিটা হয়তো অনেকটা বালা নাই, রাজনৈতিক পরিস্থিতিটা
তাই আমি অনুরোধ করবো যে সাধারণ যারা আছেন, যারা সক্রিয় রাজনীতি করেন, তারা করিয়া যাওকা। আর যারা সাধারণ এবং যারার পরিবারের দিক দিয়া বেশ ভালো না, এবং যারার ফিউচার নিয়ে টার্গেট যে ইউরোপের কোনো দেশও যাইবা, আপনার কাছে অনুরোধ যত তাড়াতাড়ি সম্ভব আপনারা রাজনীতির মার্তনে সরিয়া আপনারা ভবিষ্যতের লাগি প্রস্তুতি নৌকা। যারা সুস্থ দ্বারা রাজনীতি করডা, দেশ তাকিয়া করডা করিয়া যাওকা, আপনি যে দলেরই করেন না কেনে, বাট যারা ফিউচারে মানে টার্গেট নেইরা যে দেশের বাইরে যাইতা, আপনারা ফারণ যদি রাজনীতি তনে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ওরিয়া উকা